ইতিহাস, সংস্কৃতি এবং কালচারের কিন্তু বড় একটা নাম হলো জমিদার। জমিদারি প্রথার বাইরে যে সংস্কৃতি এবং কালচার এবং প্রথার যে ধারক-বাহক আমাদের গ্রাম বাংলায় দেখা যায়, সেটা কিন্তু আদি যুগ থেকেই হয়ে আসছে এবং তার সাক্ষী আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দেখি যে জমিদারিদের যে বিলাসবহুল জীবনচারণ, তাদের বিল্ডিং, অট্টালিকা এগুলো কিন্তু আমরা কালের সাক্ষী হয়ে দেখে আসছি। কিন্তু বাংলাদেশের এমন একটি জমিদার বাড়ি যেটা 100 বছরের পুরাতন, অথচ এখনও চাকচিক্য সেইভাবে খুব চোখ ধাঁধানো সুন্দর কারুকার্যে যে জমিদার বাড়িটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেটা এখন পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহৃত হয়, সেটা হলো টাঙ্গাইল শহর থেকে 18 কিলোমিটার দূরে মির্জাপুরে মহেরা জমিদার বাড়ি। এটি 1990 সালের পূর্বেই এটি প্রতিষ্ঠিত হয়। আর মূলত এই জমিদার বাড়িটির প্রধান 4টি ভবন রয়েছে, যেটা মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং রানী লজ। তো এখানে আসলে আপনারা এই 4টায় ভবনই দেখতে পাবেন, খুবই সুন্দর এবং চাকচিক্য। বাংলাদেশে আর দ্বিতীয় একটাও নাই যেটা এটার মতো এতটা চাকচিক্য। তো আপনারা ঢাকা থেকে টাঙ্গাইলে বা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে টাঙ্গাইল শহরে আসতে পারেন। টাঙ্গাইল শহর থেকে 18 থেকে 20 কিলোমিটার সিএনজি যোগে আপনারা আসতে পারবেন খুব সহজে। টিকিট মূল্য 100 টাকা এখন। তো এটাই ছিল এটার সংক্ষিপ্ত পরিচয়। পুরো পরিচয় বা পুরো দৃশ্যটি দেখতে হলে আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে। আপনাদের একটা দায়িত্ববোধ থাকে যে আমরা এত কষ্ট করে ভিডিও করি এখানে যেহেতু আপনাদেরও একটা দায়িত্ববোধ থাকে আপনাদের পুরো ভিডিওটি দেখার। আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাতে আপনাদেরও কিছু দেখা হবে এবং আমরা উৎসাহ পাবো। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বা এই দৃশ্যগুলো বাংলার ঐতিহ্যের ধারক-বাহক এই যে জমিদার বাড়িগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। 100 বছরের পুরাতন, 150 বছরের কাছাকাছি। সো এগুলো আপনাদের কেমন লাগছে সব কিছুই মিলে আপনাদের একটা মন্তব্য অবশ্যই জানাবেন। যারই ভিডিও দেখেন, এটা আপনাদের একটা দেওয়ার বা আমাদের পাওয়ার একটা প্রাপ্তির জায়গা। সো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখতে থাকুন। আমি শুরু থেকেই আপনাদের সাথে আবার শুরু করব কিভাবে আসবেন সেখান থেকে। তো চলুন, আমার চোখে আপনাদের আজ মহেরা জমিদার বাড়ি দেখাবো ইনশাল্লাহ। সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহেরা জমিদার বাড়ির ঠিক সামনে যে বড় দিঘিটা আছে, হ্রদটা আছে, সেই হ্রদের সামনে দাঁড়িয়ে আছি। একটু পরে আমি ভিতরে এন্ট্রি করব, আপনাদের দেখাবো ভিতরে জমিদার বাড়ির কী অবস্থা এখন। আর বলে রাখা ভালো, এই জমিদার বাড়িটি বাংলাদেশের সবথেকে সুরক্ষিত এবং সংরক্ষিত জমিদার বাড়ি, যেটা খুবই চাকচিক্য এবং খুবই সুন্দরভাবে সংরক্ষণ করে রাখছে। তো এখান থেকে শতক বছর পূর্বে নির্মিত এই ভবনগুলো আজও সেভাবে দাঁড়িয়ে আছে। আপনাদের দেখানোর চেষ্টা করব কি অবস্থা। তো পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন, আমি এখন টিকিট করব, টিকিট করে ভিতরে যাব। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমি টিকিট করব। এটা কাউন্টার। তো এন্ট্রি টিকিট নিচ্ছে 100 টাকা। তো এখন ভিতরে যাব, এন্ট্রি পাস করব। তো এটা হলো সেই বিশাখা সাগর, এখানে লেখা আছে, বিশাল বড় একটা দিঘি বিশাখা সাগর। ওই দিক থেকে আসছিলাম। আর এপাশে পুলিশ স্কুল ট্রেনিং সেন্টার। তো জমিদার বাড়ি ঢোকার জন্য 2টা গেট আছে, যে কোনো একটা গেট দিয়ে এন্ট্রি করব। আর একটা, আর ওই যে পাশে একটা।
তো জমিদার বাড়ির বেশ কয়েকটি বড় বড় স্থাপনা আছে। তার ভিতরে আপনার চৌধুরী লজ, তারপর মহারাজ লজ, তারপর কালীচরণ লজ, এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। তো আমি রাইট সাইড দিয়ে ঢুকছি। তো আমার সামনের যে ভবনটা, চলুন এখানে যাচ্ছি। একটা ভবন, আর ঠিক বাম সাইড একটা ভবন, আর ওই সাইডে ভবন। তো আমি ডান সাইড দিয়ে শুরু করছি, আপনাদের সব দেখাবো। এটা বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে এখন চালু আছে। কত সুন্দর কারুকাজ করা প্রত্যেকটা স্থাপনায়। তো এখানে জুতা খুলে যেতে হবে। এখানে ইউনিফর্ম পরা আছে ভর্তি, না মুক্তিযুদ্ধে ব্যবহৃত পুলিশের অস্ত্র। আর এটা হচ্ছে ব্যবহার্য কলস অথবা জিনিসপত্র। কাঠের ভীম, এটা হলো কাঠের ভীম। তো এটা ছিল ছোট একটা মিউজিয়াম, ভিতরে মুক্তিযুদ্ধের ব্যবহার্য জিনিসপত্র এবং তাদের ইউনিফর্ম, যন্ত্রাংশ, যন্ত্রণাদি আছে, বন্দুক এসব। তো ওটা দেখার পরে এই সাইডে আসছি আবার। একটা ছোট্ট ভবন, প্রবেশ নিষেধ। ওই পাশটা মিউজিয়ামটার ঠিক পাশে এই সাইডে বড় করে যে ভবনটা, এই ভবনটা দেখুন, লুকেট। এটা হলো চৌধুরী লজ। এই যে এখানে লেখা আছে চৌধুরী লজ। এটার স্থাপনা দেখে আসলে খুবই আশ্চর্য যে কত সুন্দর কারুকাজ করছে এটাতে। চৌধুরী লজ দেখুন কত বিশাল আর কত সুন্দর কারুকাজ করা। সেকেন্ড গেট বরাবর সোজা, এটা হলো চৌধুরী লজ। এটার কারুকাজ সত্যি অসাধারণ। এটা ভেঙে গেছে কোনো কারণে, হয়তো বা ইঞ্জুরি হয়েছে। তো দেখুন এটা আসলে কত সুন্দর আর কত মজবুত এবং কত দৃষ্টিনন্দন। এটা ক্যামেরাতে অতটা ভালো বুঝতে পারতেছেন কিনা জানি না, কিন্তু এটা আসলে দেখে মনে হচ্ছে যে এটা না আসলে জমিদাররা এখানে আসলে থাকতেন। বাংলাদেশের সব থেকে সুরক্ষিত জমিদার বাড়ি এটা বর্তমানে। না না না, যাচ্ছি না। দেখুন কি অসাধারণ। তো এটা ছিল না চৌধুরী লজ। চৌধুরী লজটার ঠিক বাম পাশে আর একটা লজ আছে, আর সেটা ঢুকতেই এই যে গোলাপি কালারের পানির ফরোয়া। এটা হলো আনন্দ লজ।
এটাও অসাধারণ, এই যে লেখা আছে আনন্দ লজ। সত্যি কথা বলতে ওটার থেকে এটা আরো বেশি সুন্দর মনে হচ্ছে। দেখুন কত সুন্দর। এটা হলো আনন্দ লজ। এপাশে একটা গেট আছে, আর চারিদিকে বাগিচা করা, ফুলের বাগিচা। চলুন ফ্লোরে যাওয়া যাক। এটা কত সুন্দর কারুকাজ করছে, অসাধারণ। এটা ছিল আনন্দ লজ। আনন্দ লজটার বাম সাইডে এদিকে একটা রোড চলে গেছে, তো এটাতে পরে যাচ্ছি। এটা হলো মহারাজ লজ, মহারাজ লজ। পিছনের এই জায়গাটা মূলত ছোট্ট একটি পার্কের মতো, বাচ্চাদের জন্য অনেক অনেক রাইড এবং বিনোদনের জায়গা আছে। সো বাচ্চাদের নিয়ে আসলে সুন্দর একটি সময় ওরা পার করতে পারবে। দোলনা থেকে শুরু করে ট্রেন, তারপর বিভিন্ন ধরনের রাইড এখানে আছে। তো আপনারা চাইলে এখানে ওদের নিয়ে খেলাতে পারেন। এই যে জমিদার বাড়ি, জমিদার বাড়ির পেছনে পুকুর, 5টা পুকুর, 5টা। এটা হলো 5টা পুকুর। বাহ, কালারি রঙের মাছ আছে। বাহারি রঙের মাছ। এটা হলো 5টা পুকুর। তো এটা ছিল 5টা পুকুর। পুকুরটার উল্টা পাশে বসার জায়গা আছে সুন্দর। বিশাল বড় অ্যাকোয়ারিয়াম। এটা ঝর্ণা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনাদের নতুন নতুন জায়গায় নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।